প্রিয় এসএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রে প্রথম অধ্যায় হলো ম্যাট্রিক্স ও নির্ণায়ক। আজকে আমি ম্যাট্রিক্সের পরিচিতি নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে তোমরা আমার এই রেকর্ডেড ক্লাসগুলো আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে পাবে। আশা করি ক্লাসগুলো করে সবাই উপকৃত হবে। ম্যাট্রিক্সে গণিত শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ টুল হিসাবে ব্যবহার করা হয়। 1850 খ্রিস্টাব্দে ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ সিলভেস্টার সর্বপ্রথম ম্যাট্রিক্সের ধারণা দেন। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ম্যাট্রিক্সের ব্যবহারটা কোথায় হয়? বর্তমানে বিজ্ঞানের বিভিন্ন শাখা সহ পরিসংখ্যান, অর্থনীতি, গোয়েন্দা সংস্থা, ওয়েবসাইটে তথ্য পরিবেশন, আদান প্রদান সহ এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধানে কিন্তু ম্যাট্রিক্সের ব্যবহার হচ্ছে। ম্যাট্রিক্স হলো বিভিন্ন তথ্য, ছবি বা সংখ্যার আয়তাকার বা বর্গাকার বিন্যাস, যাকে তিনটি প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। সেটা হলো প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী এবং দুই রৈখিক রেখা। এই তথ্য বা উপাত্তগুলো এই তিনটি প্রতীকের যে কোনো একটা দিয়ে আয়তাকার বা বর্গাকার হিসাবে প্রকাশ করা হয়। ধরো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা ম্যাট্রিক্স লিখলাম। এই ম্যাট্রিক্সটা হলো এ ম্যাট্রিক্স। এটা A1 1 1 2 1 3, 2 1 2 2 2 3 এভাবে 3 3 পর্যন্ত। এখন এই ম্যাট্রিক্সের যে উপাদানগুলো আছে আমরা এদেরকে মূলত ভুক্তি বা এন্ট্রি বলি। অর্থাৎ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে বলা হয় ভুক্তি বা এন্ট্রি। আচ্ছা, ধরো বি একটা ম্যাট্রিক্স নিলাম। এখানে 2 3 1 তোমরা যেটা দেখছো আর কি 4 6 5 এগুলো হচ্ছে প্রত্যেকটা ভুক্তি বা এন্ট্রি। এখন ম্যাট্রিক্স চিনতে গেলে তোমাকে ম্যাট্রিক্সের কলাম বিষয়টা জানতে হবে, ম্যাট্রিক্সের সারি সংখ্যা বিষয়টা জানতে হবে। আচ্ছা, এখন এই যে একটা ম্যাট্রিক্সের আনুভূমিকভাবে যেই ভুক্তিগুলো আছে সজ্জিতভাবে তাদেরকে আমরা সারি বা রো বলি, আর উলম্বভাবে যারা সজ্জিত আছে তাদেরকে আমরা কলাম বলি। অর্থাৎ এই বি ম্যাট্রিক্সের এটা হচ্ছে 1 নম্বর সারি, অর্থাৎ এটা রো 1, এটা হচ্ছে 2 নম্বর সারি, এটা হচ্ছে রো 2, এটা হলো 3 নম্বর সারি, এটা হলো রো 3। এটাকে আমি R1 R2 R3 দিয়ে সংজ্ঞায়িত করলাম। যেমন এটা হচ্ছে 1 নম্বর কলাম, এটা হচ্ছে C1, এটা 2 নম্বর কলাম, এটা C2, এটা হচ্ছে 3 নম্বর কলাম, এটাকে আমি C3 দিয়ে সংজ্ঞায়িত করতে পারবো। তাহলে একটা ম্যাট্রিক্সের সারি বিষয়টা কি? আনুভূমিকভাবে যেই ভুক্তিগুলো আছে তাদের বিন্যাসকে আমরা সারি বলি, উলম্বভাবে যারা থাকবে তাদেরকে আমরা বলবো কলাম। এখন এই ম্যাট্রিক্সে কয়টা সারি কয়টা কলাম আছে সেটা আমরা RC দিয়ে প্রকাশ করব। অর্থাৎ সর্বপ্রথম এখানে তুমি ম্যাট্রিক্সের গুণ করো, ম্যাট্রিক্সের যোগ করো, ম্যাট্রিক্সের বিয়োগ করো। প্রথম হচ্ছে রো এর কাজ, তারপর হচ্ছে কলামের কাজ। সেই জন্য তোমরা সব সময় মনে রাখবে RC এর বিষয়টা। এখানে আগে রো এর হিসাব আসবে, পরবর্তীতে কলামের হিসাব আসবে। তাহলে এখানে যেহেতু দেখো 3টা রো আছে, তাহলে আমি 3 লিখলাম, আর এখানে 3টা কলাম আছে, এখানে আমি 3 লিখলাম। এটাকে শুরুতে কেউ দেখলে বলবে 3 into 3। যদি এটাকে 3 into 3 বলা যাবে না, আমরা এটাকে বলবো হলো 3/3 ক্রমের 3/3 ক্রমের একটি ম্যাট্রিক্স। ঠিক আছে, ধরে নাও সি একটা ম্যাট্রিক্স আছে। তাহলে এখানে রো কয়টা? রো বা সারি হচ্ছে একটা 2টা। তাহলে এটা যদি আমরা RC হিসাব করি, তাহলে এখানে রো হচ্ছে 2টা, তাহলে কলাম দেখো 1টা 2টা 3টা, তাহলে এখানে কলাম হচ্ছে 3টা। অর্থাৎ এটা 2/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স হলো আয়তাকারও হতে পারে, বর্গাকারও হতে পারে। আর যেটা মনে রাখবে এই ম্যাট্রিক্সের সারি এবং কলামের বিষয়টা। এখন প্রথম আমি যে ম্যাট্রিক্সটা লিখছিলাম এ ম্যাট্রিক্সের দেখো তোমরা খেয়াল করলে দেখবা এই ভুক্তিটার মধ্যে আমি A1 1 লিখলাম। যেমন এখানে A1 1, বি এর মধ্যে দ্বিতীয়টাতে আমি লিখলাম A1 2, 3 নাম্বারটাতে আমি লিখলাম হচ্ছে কত A1 3। এটার একটা যথেষ্ট মিনিং আছে, সেটা হলো A1 1 হচ্ছে প্রথমটা হচ্ছে রো, দ্বিতীয়টা হচ্ছে কলাম। অর্থাৎ এই ভুক্তিটা হলো 1 নাম্বার রো এর 1 নাম্বার কলামে আছে। যেমন এটা দেখো, এটার আর হচ্ছে 1, সি হচ্ছে কত 2। অর্থাৎ এই ভুক্তিটা হলো 1 নাম্বার রো এর 2 নাম্বার কলামে। ঠিক একইভাবে যেমন এটা দেখো, এটার আর হচ্ছে 1, সি হচ্ছে কত 3। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার রো এর 3 নাম্বার কলাম। এভাবে তুমি RC দিয়ে কত নাম্বার কলাম এবং কত নাম্বার সারিতে তুমি সেটা কাউন্ট করতে পারবে। সেই ক্ষেত্রে সর্বপ্রথম তুমি রো এর হিসাবটা মনে রাখবে, পরবর্তীতে কলামের হিসাবটা মনে রাখবে। আরেকটা বিষয়, ম্যাট্রিক্সের ক্রম বিষয়টা হলো ওই ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যার গুণ। সারি এবং কলাম সংখ্যাটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার, বা এটাকে সাইজ বলে। ঠিক আছে, এখন
ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য তোমাকে মনে রাখতে হবে। একটা ম্যাট্রিক্স তখনই হবে যদি তার সারি এবং কলাম সংখ্যা থাকে। আর ম্যাট্রিক্স হলো একটা প্রক্রিয়া বা পদ্ধতি। ম্যাট্রিক্সের সরাসরি মান নির্ণয় করা যায় না, ম্যাট্রিক্সের নির্ণায়কে রূপান্তর করে তার মান নির্ণয় করতে হয়। যেমন সকল ম্যাট্রিক্সকে কিন্তু আবার নির্ণায়কে রূপান্তর করা যাবে না। যে সকল ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান থাকবে তাকে শুধু নির্ণায়কে রূপান্তর করে মান বের করতে হবে। তোমাদের যখন আমি নির্ণায়ক শেখাবো এই বিষয়টা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই ম্যাট্রিক্সটা তোমরা যদি দেখো এখানে 2/2 ক্রমের, এটাকে কিন্তু তুমি নির্ণায়কে রূপান্তর করতে পারবে না। যেমন এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 ক্রমের, এটাকে তুমি নির্ণায়কে রূপান্তর করে তখন কিন্তু মান নির্ণয় করতে পারবে। তার মানে ম্যাট্রিক্সের সরাসরি মান নির্ণয় করা যাবে না, ম্যাট্রিক্সের নির্ণায়কে রূপান্তর করে মান বের করতে হয়। এবং সকল ম্যাট্রিক্সকে কিন্তু নির্ণায়কে রূপান্তর করা যাবে না, তাদের সারি এবং কলাম সংখ্যা সমান থাকবে, অর্থাৎ RC সমান থাকবে, তাকে নির্ণায়কে রূপান্তর করা যাবে। আর একটা কথা মনে রাখবে, একটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে।